কমেন্ট অন করে দেন এবং গ্রুপগুলোতে শেয়ার করে দেন আমাদের এইচএসসি ফাইনাল সাবমিশন কমপ্লিট সম্পর্কে। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। সো তোমাদের সাথে আবারও দেখা হয়ে গেল। সো আজকে আমরা কিন্তু মার্কেটিং ফার্স্ট পেপারের ক্লাস করব। সো সবাই একটু দ্রুত জয়েন হয়ে যাও, সবাই বন্ধুদেরকে মেনশন করে দাও, সবাই তোমাদের লাইভটা শেয়ার করে দাও, তোমাদের কলেজের গ্রুপগুলোতে শেয়ার করে দাও, সবাইকে দ্রুত নিয়ে আসো। বিকজ আজকে কিন্তু আমরা ফার্স্ট পেপার একদম ইন ডিটেলস আমরা পড়বো। সো এখানে তোমার আর কোনো কিছু বাকি থাকবে না, তোমার এমসিকিউ থেকে শুরু করে সৃজনশীল সবকিছুই কভার হয়ে যাবে। তো সবাই একটু দ্রুত জয়েন করো, বন্ধুদেরকে মেনশন করে দাও এবং লাইভটি শেয়ার করে দাও। সবাই একটু দ্রুত জয়েন করবা। আমি হচ্ছে যে কয়েক সেকেন্ড সময় নিব যেন তোমরা একটু জয়েন হতে পারো, দেন আমি পড়ায় একদম ডিরেক্ট চলে যাব, ঠিক আছে? সময় নষ্ট করব না। তো সবাই একটু কাইন্ডলি দ্রুত জয়েন করো। ওকে, আই গেস আমাকে ঠিকঠাক ভাবে শুনতে পাচ্ছ, দেখতে পাচ্ছ, এভরিথিং ক্লিয়ার আছে আই গেস। তো সবাই একটু আর সময় না নিয়ে জয়েন করে ফেলো। ওকে, ওকে, জেএসবি ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, তোমার ফ্রেন্ডদেরকে একটু মেনশন করে দাও, লাইভটা শেয়ার করে দাও, ঠিক আছে? ওকে, নেন্সি মার্গারিতা, আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি। ওকে, মনীষা আক্তার জয়েন বলছে আলহামদুলিল্লাহ ভালো আছি, ভালো আছিস। আশা করি তোমরা সবাই ভালো আছো। সো আজকে আমরা মার্কেটিং ফার্স্ট পেপার পড়বো ভাইয়া, একদম পুরোপুরি মার্কেটিং ফার্স্ট পেপার। আশা করি তোমাদের আজকে এই এক ক্লাসে কভার হয়ে যাবে, দেন আগামী ক্লাসে আমরা প্র্যাকটিস করব তোমাদের হচ্ছে কি সৃজনশীল এবং এমসিকিউ। আর আজকে আমি টপিক ক্লিয়ার করে দেবো। সো সময় না নিয়ে একটু দেরি শুরু করে ফেলো। ওকে ভাই, একটু লেট হয়ে গিয়েছে অ্যাকচুয়ালি ক্লাস রেডি করতে করতে, সো এই জন্য সরি। সবাই একটু দ্রুত জয়েন করে ফেলো, হ্যাঁ? ওকে, সো আজকে আমরা ভাই কি করব, আমাদের ফার্স্ট পেপারের যে আমাদের শর্ট সিলেবাসটা আছে এই পুরোটা আমরা কি করব, টপিকটা ইন ডিটেলস কভার করে ফেলবো, ঠিক আছে? সো আমরা যদি দেখি যে কি মার্কেটিং প্রথম পত্র আমাদের যে ফার্স্ট অধ্যায় উৎপাদন, এটা আমরা পড়বো, ঠিক আছে? তো উৎপাদন যদি আসে, এই উৎপাদন থেকে তোমার কোয়েশ্চেন যেটা আসবে ভাইয়া সেটা হচ্ছে কি উৎপাদন কাকে বলে, তাই না? তোমার সৃজনশীলের ক্ষেত্রে তুমি দেখবা যে সৃজনশীলের ক্ষেত্রে কি আসবে ভাইয়া, ক খতে আসবে উৎপাদন কাকে বলে, ঠিক আছে? ওকে, সো আমি আর কয়েক সেকেন্ড সময় নিব, তোমরা একটু জয়েন হও দ্রুত, বিকজ আমি আলোচনায় এখনই চলে যাব। তো সবাই একটু দ্রুত জয়েন হও। ওকে, সো সবাই কি করো, জয়েন হইছো? এখন আমি আলোচনা শুরু করে দিব, ঠিক আছে? কমেন্টের কারণে দেখা যাচ্ছে। ওকে, আচ্ছা, সো উৎপাদন কি, এটাই তোমার হচ্ছে কি থাকবে, কোশ্চেন থাকবে, ঠিক আছে? সো উৎপাদন বলতে আমরা কি বুঝি বা উৎপাদনের সমার্থক শব্দ কি, এই টাইপের কোশ্চেন তোমার এমসিকিউ থাকতে পারে। তো উৎপাদন বলতে কি বুঝায় ভাই, মানুষ তার শ্রম ও বুদ্ধিমত্তা দিয়ে, কি ভাইয়া, শ্রম ও বুদ্ধিমত্তা দিয়ে কি করে, শ্রম ও বুদ্ধিমত্তা দিয়ে প্রাকৃতিক সম্পদের যে বিনিময়যোগ্য বাড়তি উপযোগ সৃষ্টি করে তাকে কি বলে ভাইয়া, উৎপাদন বলে। এটা তোমার কি ক নাম্বারের প্রশ্ন আসবে, ক নাম্বারের প্রশ্ন। তো এমসিকিউতে আসতে পারে যে এইটার সমার্থক শব্দ কি, উৎপাদকের উদ্ভাবন বা সৃষ্টি, ঠিক আছে? তো আমরা যে বললাম যে মানুষ তার শ্রম ও বুদ্ধিমত্তা দিয়ে কোথায় ভাইয়া, প্রাকৃতিক সম্পদে কি করে, যে বিনিময়যোগ্য বাড়তি উপযোগ সৃষ্টি করে। তাহলে তোমার উৎপাদনের সংজ্ঞার জন্য ভাই এই চারটা কি করতে হবে, এই চারটা শব্দ যদি তুমি জানো, কিওয়ার্ড, এগুলাকে আমরা কি বলি, কিওয়ার্ড। যে কোনো কিছুর তুমি একটা ফুল কি তুমি প্যারা পড়লা, ওখান থেকে তোমার কিওয়ার্ড গুলো মনে রাখলে তুমি নিজের মতো এটা বানাতে পারবা। তাহলে আমাদের কি, মানুষ তার শ্রম ও বুদ্ধিমত্তা দিয়ে
প্রাকৃতিক সম্পদে যে বাড়তি উপযোগ সৃষ্টি করে তাকে উৎপাদন বলে। এবার বলবা যে উপযোগ কি জিনিস। উপযোগ বলতে কি বোঝায়? পণ্য বা সেবার অভাব পূরণের সক্ষমতা। এটা তোমার ক নম্বরের কোশ্চেন আসবে, উপযোগ বলতে কি বোঝায়। ঠিক আছে, উপযোগ বলতে কি বোঝায়, ক্লিয়ার? ওকে, এবার আসো, তাহলে তোমার উৎপাদন কি উপযোগ কি এটা গেল, তাই না? উৎপাদন কি করে ভাইয়া? উৎপাদন আমার উপযোগ সৃষ্টি করে। কি করে? উপযোগ সৃষ্টি করে, ক্লিয়ার? ওকে, উৎপাদনের মাধ্যমে আমরা কি করি? এই যে বললাম, মানুষটা শ্রম ও বুদ্ধিমত্তা দিয়ে প্রকৃতি প্রদত্ত সম্পদের উপযোগ সৃষ্টি করে। দ্যাট মিন্স ধরো আমরা ওই যে কাঠ থেকে কি করি? চেয়ার তৈরি করি। দ্যাট মিন্স এখানে উপযোগ সৃষ্টি করতেছি। হ্যাঁ, এটা কি হয়? রূপগত আকার আকৃতি বা পরিবর্তন হয়। তাহলে কি এই উৎপাদনের মাধ্যমে কি করা হয়? কাঁচামালের রূপগত পরিবর্তন করা হয়। তাহলে তোমার কোশ্চেন আসতে পারে যে কাঁচামালের রূপগত পরিবর্তন করা হয় কিসের মাধ্যমে? ক্লিয়ার? ওকে, এবার দেখো আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে উৎপাদন উপকরণ। এটা হচ্ছে কি তুমি পরের চ্যাপ্টারে পাবা যে উৎপাদনের উপাদান বা উপকরণ কয়টি। এটা এমসিকিউ তে আসে, ক্লিয়ার? এটা এমসিকিউ তে আসে। ভূমি, শ্রম, মূলধন ও সংগঠন। কি ভাইয়া? ভূমি, শ্রম, মূলধন ও সংগঠন, এই চারটা হচ্ছে উৎপাদনের উপকরণ। ওকে, এবার আসো, এই যে উপযোগ কি, তাই না? তোমার ক নাম্বারের কোশ্চেন যেটা আসে যে উপযোগ কাকে বলে, আমি বোর্ড কোশ্চেন অ্যানালাইসিস করে দেখেছি এই কোশ্চেনটা তোমার ফার্স্ট চ্যাপ্টার থেকে কোশ্চেন আসলে কি হয়, এই কোশ্চেনটা আসে যে উপযোগ কি বা উপযোগ কাকে বলে, এই টাইপের কোশ্চেন। ক্লিয়ার? তোমরা কি বোর্ড কোশ্চেন গুলো দেখছো? হ্যাঁ, তোমরা কি দেখছো? তোমাদের মিনিমাম উচিত 2 বছরের 23 এবং 22 এর কোশ্চেন দেখে যাওয়া। 24 এ তো মার্কেটিং এর এক্সাম হয় না, সো আমি 23 এর কোশ্চেন গুলো তোমাদের অ্যানালাইসিস করে দিব, সমস্যা নাই, নিজ দায়িত্বে 22 এর গুলো একটু দেখে নিও। হ্যাঁ, 23 এর গুলো দেখলেই এনাফ হয়ে যাবে। এরপরেও জাস্ট যেহেতু সময় আছে দেখে নিবা। কি উপযোগ? কি ভাই? বিভিন্ন ধরনের বস্তুগত ও অবস্তুগত সামগ্রীর মধ্যে মানুষের অভাব পূরণের যে ক্ষমতা বা গুণ তাকে কি বলে? উপযোগ বলে। তাহলে এক কথায় যদি বলতে যে উপযোগ বলতে কি, কোন পণ্য বা সেবার অভাব পূরণের ক্ষমতাকে কি বলে? উপযোগ বলে। এই স্লাইডটা যারা, আমি ফুল স্লাইডটা তোমাদেরকে দিয়ে দিব, ঠিক আছে, পিডিএফ করে তাদেরকেই দিব, যারা কি করবা এই ক্লাসটা শেয়ার করে দিবা। যারা এখনো ক্লাস শেয়ার করো নাই তারা দ্রুত কি করো, লাইভটা শেয়ার করে দাও এবং বন্ধুদেরকে মেনশন করে দাও। ঠিক আছে? তোমরা আই এডুকেশন কমার্স পেজে কি করবা, আই এডুকেশন কমার্স পেজে কি করবা, স্ক্রিনশট দিবা, দেন আমি হচ্ছে কি পিডিএফটা তোমাদের পেজ থেকে দিয়ে দিবে। ক্লিয়ার? ওকে, সো এটা একটু দেখো। ওকে, আচ্ছা, হ্যালো হ্যালো, ওকে, এটা অফ করে। আচ্ছা, তাহলে এটা তুমি বুঝতে পারছো উপযোগ কি জিনিস। এবার আসো ভাইয়া, তোমার মোস্ট ইম্পর্টেন্ট উপযোগের প্রকারভেদ। এখান থেকে তোমার সিকিউ কোশ্চেন আসবে ভাইয়া, উপযোগের প্রকারভেদ থেকে। কি থেকে ভাইয়া? উপযোগের প্রকারভেদ। ওকে, হ্যাঁ, তাহলে এখান থেকে কিন্তু তোমার সৃজনশীল আসবে। কি আসবে ভাইয়া? এখান থেকে সিকিউ আসবে, প্লাস এখান থেকেই তোমার এমসিকিউ আসবে। কি আসবে? সিকিউ আসবে, এমসিকিউ আসবে। ক্লিয়ার? সো এইটা যদি তুমি একটু দেখো, তাহলে আমরা উপযোগকে বেসিক্যালি কি করতেছি, 5টা ক্যাটাগরিতে ভাগ করতেছি। সাউন্ড কি এখন ক্লিয়ার ভাইয়া? বলো তো, সাউন্ড কি ক্লিয়ার? আশা করি সাউন্ড ক্লিয়ার আছে। কেমন শোনায় একটু দেখবা। ওকে, এখন কি সাউন্ড ক্লিয়ার ভাই? একটু বলো তো পেজে। আচ্ছা,
এখন কি সাউন্ড ক্লিয়ার আছে? একটু বলো তো কাজী কামরুজ্জামান বা ন্যান্সি। ওকে, আচ্ছা কমেন্ট অন করে রাখো। ওকে, আচ্ছা দেখো তাহলে আমরা প্রধানত আমাদের উপযোগগুলোকে 5টা ক্যাটাগরিতে ভাগ করতে পারি। হ্যাঁ, প্রথমত যেটা আসে কি রূপগত উপযোগ। রূপগত উপযোগ কি জিনিস ভাই? আমি লাস্ট ক্লাসে বলছিলাম যে কি আকার আকৃতিগত পরিবর্তন, তাই না? এই যে তুমি কাঠ থেকে কি করতেছো, চেয়ার বানাচ্ছ, তুলা থেকে তুমি জামা বানাচ্ছ, ঠিক আছে? এইটা হচ্ছে কি তোমার এই রূপগত উপযোগ, আকার আকৃতি পরিবর্তন, ঠিক আছে? স্থানগত উপযোগ কি জিনিস ভাই? তাহলে এই রূপগত উপযোগ তোমার কোশ্চেন আসবে যে রূপগত উপযোগ সৃষ্টি হয় কিসের মাধ্যমে? তাহলে কিসের মাধ্যমে ভাই? আমরা শুরুতে ডেফিনেশন পড়ছি যে উৎপাদনের মাধ্যমে কি করা হয়? রূপগত উপযোগ সৃষ্টি করা হয়। এবার আসো স্থানগত উপযোগ। হ্যাঁ, ওকে, আচ্ছা, ওকে, এবার দেখো স্থানগত উপযোগ। তাহলে স্থানগত উপযোগ কি ভাইয়া? যে আমার কি এক জায়গায় বসে কি অন্য জায়গার পণ্য ব্যবহার করার যে সুবিধা পাই, তাই না? তো এটা হচ্ছে কি স্থানগত উপযোগ। এই স্থানগত উপযোগ সৃষ্টি হয় কিসের মাধ্যমে? এই স্থানগত উপযোগ সৃষ্টি হয় হচ্ছে কি পরিবহনের মাধ্যমে, ঠিক আছে? পরিবহনের মাধ্যমে। এবার আসো সময়গত উপযোগ। এই সময়গত উপযোগ কি? ওই যে বললাম, হ্যাঁ, যে কি তুমি শীতকালের আলু সারা বছর ধরে ব্যবহার করার সুযোগ পাচ্ছ, সেটাকে বলে কি সময়গত বা কালগত উপযোগ। এটা কিসের মাধ্যমে সৃষ্টি হয়? গুদামজাতকরণের মাধ্যমে। কিসের মাধ্যমে? গুদামজাতকরণ। ক্লিয়ার? গুদামজাতকরণ। এবার আসে সত্তাগত। সত্তাগত বা মালিকানাগত। সত্তাগতকে আমরা কি বলি? মালিকানাগত উপযোগ, ঠিক আছে? সো মালিকানাগত উপযোগ সৃষ্টি হয় কিসের মাধ্যমে ভাইয়া? বলতো, মালিকানাগত উপযোগ সৃষ্টি হয় কিসের মাধ্যমে? মালিকানাগত উপযোগ সৃষ্টি হয় ক্রয় বিক্রয়ের মাধ্যমে। ক্রয় বিক্রয়। ক্লিয়ার? ক্রয় বিক্রয়ের মাধ্যমে। ওকে, এবার আসো যে সেবাগত উপযোগ। এবার আসো তোমার অনেকের বইতে, হ্যাঁ, অনেকের বইতে দেখবা যে এই সেবাগত উপযোগ গুলোকে আলাদা আলাদা করা, যেমন কি অর্থগত উপযোগ, হ্যাঁ, এরপর হচ্ছে কি ঝুঁকিগত উপযোগ, তথ্যগত উপযোগ। সো এই সবগুলাকেই একত্রে বেসিক্যালি কি সেবাগত উপযোগ বলে থাকে। ক্লিয়ার? তাহলে সেবাগতের আন্ডারে কি তোমার এই তথ্যগত, অর্থগত, ঝুঁকিগত যা যা আছে। তথ্যগত বাধাকে দূর করে ভাইয়া? তথ্যগত বাধা দূর করে কি বিজ্ঞাপন। ঝুঁকিগত বাধা দূর করে কে? বীমা। হ্যাঁ, এরপরে কি অর্থগত বাধা কে দূর করে? ব্যাংকিং প্রতিষ্ঠান বা আর্থিক প্রতিষ্ঠান। ক্লিয়ার? তাহলে সেবাগতটা বুঝতে পারছো তোমরা? সো তোমার এখানে উপযোগ গুলা নিয়ে তোমার কোনো কোশ্চেন আছে কিনা সেটা বলো। এই উপযোগ গুলা নিয়ে তোমার কি কোনো কোশ্চেন আছে? উপযোগ গুলা নিয়ে যদি কোনো কোশ্চেন না থাকে, বেসিকে কোনো কোশ্চেন না থাকলে আমি বলবো কিভাবে কোশ্চেন আসে। হ্যাঁ, হ্যাঁ, কমেন্ট করতেছিল। ওকে, সো আমি ওকে, সো এখন সাউন্ড মনে হয় বেটার না আগের থেকে? এখন আই গেস বেটার। সো যেটা বলতেছিলাম, তোমাদের কোনো কোশ্চেন থাকলে করো, আর যারা এখনো লাইভটা শেয়ার করো নাই দ্রুত কি করো, শেয়ার করে ফেলো। বিকজ আমি কি করব এই ইন ডিটেলস কি যে পিডিএফটা, এখানে কিন্তু এটা পড়লে তোমার আর বই পড়া লাগবে না। সো কি হবে, আমি এই পিডিএফটা তাদেরকে দিব যারা লাইভটা শেয়ার করছে এবং বন্ধুদেরকে মেনশন করছে। ওকে, সো এখানে তোমাদের যেহেতু কোশ্চেন, আমি এবার বলি কোশ্চেন কিভাবে আসবে, ঠিক আছে? কোশ্চেন কিভাবে আসবে সেটা বলি। এখন কি শোনা যাচ্ছে? এখন শোনা যাচ্ছে মনে হয়, তাই না? সাউন্ড নেই, এটা কি আগের একটু কমেন্টগুলো কি একটু দ্রুত করা যায় না? মানে 1-1.5 মিনিট পর পর আসতেছে। ওকে, সাউন্ড আছে। ওকে, এটা আগের কমেন্ট। আচ্ছা, সো এখন দেখো এখানে তোমার কোশ্চেন আসবে কিভাবে। তোমার কোশ্চেন আসবে, হ্যাঁ, যে জনাব রহিম কি সে হচ্ছে কি একটা মামুর বেটা, মানে কি সে রাজশাহীতে থাকে। সো রাজশাহীতে থেকে
কি করে রাজশাহীর ওই যে আম ঢাকায় কি কলিমউদ্দিনের কাছে পাঠায় পুরান ঢাকায়, ঠিক আছে। সো তাহলে এখানে কোন ধরনের উপযোগ সৃষ্টি হয়েছে, তাহলে তুমি রাজশাহীর আম ঢাকায় বসে পাচ্ছ ভাই, দ্যাট মিনস কি তোমার স্থানগত উপযোগ। যদি বলে যে হ্যাঁ করিমউদ্দিন চাপাই নবাবগঞ্জ থেকে কি করে শীতকালে আলু সংগ্রহ করে সারা বছর ধরে বিক্রি করে, তাহলে কি হবে, সে যে আলু সংগ্রহ করে সংরক্ষণ করছে হিমাগারে রাখছে এইটা কি ভাই, এইটা হচ্ছে কি গুদামজাতকরণ, যেটা কি সময়গত বা কালগত উপযোগ সৃষ্টি করে। এইভাবেই তোমার সিকিউ এর উদ্দীপক দেওয়া থাকবে। ক্লিয়ার? এবার আসে সত্যগত কি ভাই, মালিকানাগত। হ্যাঁ মালিকানাগত কি, তোমাকে হয়তো যে কোনো একটা এক্সাম্পল দিবে যে বসুন্ধরাতে গিয়ে সে কিনছে অ্যাপেল গ্যাজেট থেকে সে একটা ফোন কিনছে, তাহলে কি এই ফোন কিনলে তাহলে এখানে কি হবে, ফোনের মালিকানা পরিবর্তন হয়েছে, তাহলে এটা কোন ধরনের উপযোগ সৃষ্টি হয়েছে ভাই, মালিকানাগত বা সত্যগত। এরপরে বলতে পারে যে এডুকেশনের দেলোয়ার স্যার প্রতিদিন এখানে দাঁড়ায় বক বক করে পোলাপানদেরকে পড়ায়, তাহলে এটাকে আসলে কোন ধরনের কি উপযোগ সৃষ্টি হইতেছে। তো এটা কোন ধরনের উপযোগ সৃষ্টি হবে ভাইয়া, এই যে তোমার হচ্ছে কি শিক্ষা, হ্যাঁ এরপর হচ্ছে ডাক্তার, এরপরে আইনি পেশা আর কি, ঠিক আছে। এরপরে ধরো যে অডিট ফার্ম, এরপরে বলো যে শিল্পীর গান, এই যে ধরো যে নাটক সিনেমা যেগুলো দেখো, এগুলা কি, এগুলো হচ্ছে কি আমার সেবাগত উপযোগ। ক্লিয়ার? সো এইভাবেই তোমার উদ্দীপক আসবে, এইভাবেই তোমার কোশ্চেন আসবে। ওকে, সো রূপগত উপযোগ কি, এগুলা সব আমি বলে ফেললাম, আকার আকৃতিগত পরিবর্তন, হ্যাঁ ইন ডিটেলস বলে ফেলছি। ক্লিয়ার? ওকে, সো স্থানগত উপযোগ কি, এটাও ইন ডিটেলস বলে ফেলছি। সো তুমি এটা হচ্ছে কি পরিবহনের মাধ্যমে কি হয়, স্থানগত উপযোগ সৃষ্টি হয়, তাই না? ওকে, সো তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট, তোমরা হচ্ছে কি লাস্ট ক্লাসের পরে অনেকে হচ্ছে কি আমার কাছে হচ্ছে যে ডিউ আইসিউ ব্যাচ নিয়ে অনেকে জানতে চাচ্ছিলা, সো আমি একটু শুরুতে সংক্ষেপে বলে দিই, এরপর আমি পড়ায় চলে যাব। সো ডিউ আইসিউ ব্যাচে তোমরা বেসিক্যালি কি কি পাবে, এখানে স্পষ্ট দেখা যাইতেছে। তোমরা ঢাবির ব্যাচটা পাবা রাবি, চবি, গুচ্ছ, ঠিক আছে, এরপরে খুলনা, হ্যাঁ এরপরে কুমিল্লা, যেগুলো গুচ্ছ থেকে বের হয়ে গেছে, এগুলোর কোর্সগুলো কি এখানে তুমি পেয়ে যাবা। সো এখানে আরো যেটা পাবা সেটা হচ্ছে কি প্রিন্টেড লেকচার শিট। আমি জাস্ট একটু তোমাকে একটা লেকচার শিট দেখাই, এটা মানে অনেকদিন ধরে এখানে পড়ে আছে তো একটু ময়লা লাগতে পারে তোমার কাছে। সো মানে প্রিন্টেড লেকচার শিট, তুমি প্রত্যেকটা সাবজেক্টের প্রিন্টেড লেকচার শিট পাবা, ঠিক আছে। এরপরে যেটা পাবা হচ্ছে কি তুমি ভোকাবুলারি বই পাবা। জানো যে আমাদের ইংরেজিতে পাস করতে হয়, তাই না, মানে আর কোন ইউনিটে নাই, কিন্তু সি ইউনিটে ইংরেজিতে পাস করতে হয়। সো ভোকাবুলারিতে তোমার কি ইংরেজিতে 5 পাওয়া লাগে, সো তুমি এই ভোকাবুলারিতে 2-3 মার্কস কিন্তু কভার করতে পারো মিনিমাম, ঠিক আছে। এরপর বাংলা বিরোচন বই পাবা, ইংরেজিতে ভোকাবুলারি, বাংলাতে ওইটাই হয়ে যায় কি বিরোচন, ঠিক আছে। সো এগুলা পাবা। এরপর তোমরা যেন বাসায় বসে ওএমআর এক্সাম দিয়ে টেস্ট করতে পারো, ওএমআর শিটও আমরা কুরিয়ার করে পাঠাই দিব, হ্যাঁ। এরপর হচ্ছে ডিউ টার্গেট বুক, সবকিছু ইন ডিটেলস পাবা। সো তোমরা যারা ইন্টারেস্টেড, আর পর্যাপ্ত ক্লাস তো পাবা, মানে তোমার একদম এক্সাম শেষ হওয়ার আগ পর্যন্ত যা যা লাগে, ঠিক আছে। সো এখানে তুমি কি যারা ভর্তি হইতে চাও তারা এডুকেশন যে পেজ আছে এখানে তুমি মানে যেখানে ক্লাসটা করতেছো এই পেজ ইনবক্স করলে হবে, অথবা এই যে দেখো এখানে খুব সুন্দরভাবে নাম্বার দেওয়া আছে, এই নাম্বারটাতে কল দিয়ে তুমি কথা বলে হচ্ছে কি। ওকে ন্যান্সি, কান্না করে দিবা কেন ভাইয়া, কি হয়েছে বলো তো? আহা, মেয়েদের কান্না করতে দেখতে খুবই বাজে লাগে, ঠিক আছে, অবশ্য সুন্দরও লাগে, খারাপ না, কান্না করা ভালো, কান্না করলে মন ফ্রেশ হয়। ন্যান্সি তোমার কি কোয়েশ্চেন, কোনো কোয়েশ্চেন আছে বলো, কোয়েশ্চেন থাকলে বলো ভাইয়া, কান্নাকাটি বাদ দিয়ে কোয়েশ্চেন করে ফেলো একদম মন খুলে, ঠিক আছে। আচ্ছা আমি পড়াইতে থাকি আর ন্যান্সি কোয়েশ্চেন করতে থাকো। ওকে, সো যেটা বলতেছিলাম যে সময়গত উপযোগ কি ভাই, গুদামজাতকরণের মাধ্যমে সৃষ্টি হবে। ক্লিয়ার? ওকে, সো এগুলো তো আমি ব্যাখ্যা করে দিলাম। সত্যগত উপযোগ কিসের মাধ্যমে, ক্রয় বিক্রয়ের মাধ্যমে সৃষ্টি হবে, হ্যাঁ। এরপরে কি হবে যে সেবাগত উপযোগ, কি সেবার মধ্যে কি কি পড়বে ভাইয়া, দেখো দেখো শিল্পীর গান, শিক্ষকের পাঠ, ডাক্তারের স্বাস্থ্যসেবা, উকিলের আইনি সেবা, হ্যাঁ এই যে ব্যাংকের যে আর্থিক সেবা, বীমা কোম্পানির যে বীমা সেবা, এই সব কিছুই হচ্ছে কি সেবাগত উপযোগ, ঠিক আছে। আমি দেখেন না কেন, কি দেখবো বলো,
কোশ্চেন বলো, কোশ্চেন বলো। ওকে, আচ্ছা। সো এবার দেখো, কিছু আমরা যেহেতু একটা টপিক পড়লাম, ঠিক আছে, একটা টপিক পড়ছি যেহেতু, তাহলে এটার কিছু এমসিকিউ আমি প্র্যাকটিস করি, তাহলে বুঝতে পারবা যে আসলে তুমি ক্লিয়ার কিনা। সো দেখো, সেবাদানকারী শিল্প ছাড়া প্রস্তুত, নির্মাণ, নিষ্কাশন সহ সব ধরনের শিল্প কোন ধরনের উপযোগ সৃষ্টি করে বলো তো? নান্দগত কি? তোমার কোশ্চেনটা বুঝি না, তুমি আবার কোশ্চেনটা করো। নান্দকীয় ক্রিয়াগত, এটা বুঝে যান নান্দ। তোমার কোশ্চেনটা তো ভুল আছে ভাইয়া, তোমার কোশ্চেনে ভুল আছে, তোমার কোশ্চেনটাতে আমি বুঝতেছি। তুমি এটা হচ্ছে পণ্য ডিজাইন থেকে করছো সম্ভবত, ক্রিয়াগত ডিজাইন, বা হচ্ছে কি অথবা হচ্ছে যে কি বলে এটাকে, দেখতে সুন্দর হবে, কি বলে, আরে টার্মটা মনে আসতেছে না। তুমি পণ্য ডিজাইন থেকে করছো, ওই চ্যাপ্টারে গেলে ভাই তোমার ওই কোশ্চেন আনসার দিব, ঠিক আছে? ওকে, তোমার কোশ্চেনটা ভুল আছে, তোমার বানানে ভুল আছে। তো তোমার ওই শব্দ দেখে আমি মেইন শব্দ ভুলে গেছি, বুঝছো? ওকে, সো দেখো, তাহলে এটা কি হবে? সো সেবাদানকারী শিল্প ছাড়া বাকি সবাই কি করে ভাইয়া? রূপগত উপযোগ সৃষ্টি করে, আকার আকৃতিগত পরিবর্তন করে। ওকে, উকিলের পরামর্শ তাহলে কোন ধরনের সেবা হবে ভাইয়া? উকিলের পরামর্শ, উকিলের পরামর্শ কি হবে? উকিলের পরামর্শ কোন ধরনের উপযোগ সৃষ্টি করবে ভাই? সত্যগত, রূপগত, স্থানগত, সেবাগত। তাহলে দেখো, উকিলের পরামর্শ, আমরা বলছি উকিলের পরামর্শ এর, হ্যাঁ, নান্দনিক, এক্স্যাক্টলি, নান্দনিক, নান্দনিক ডিজাইন মানে দৃষ্টিনন্দন, দেখলেই মানে ভাল লাগবে, মন ফুরফুরা। হ্যাঁ, ওকে, তাহলে উকিলের পরামর্শ কোন ধরনের উপযোগ সৃষ্টি করবে ভাই? আমি বলছি কি, শিল্পীর গান, উকিলের পরামর্শ, ডাক্তারি সেবা, এরপরে কি এই যে শিক্ষকের শিক্ষাদান, এই সব কিছু হবে কি সেবাগত। ক্লিয়ার? ওকে, ক্রয় বিক্রয় কোন ধরনের উপযোগ সৃষ্টি করে বলো তো? ক্রয় বিক্রয় কোন ধরনের উপযোগ সৃষ্টি করে ভাইয়া? ক্রয় বিক্রয় কি করবে? আমরা জানি যে ক্রয় বিক্রয়ের মাধ্যমে কি হয়? আমার মালিকানা পরিবর্তন হয়, দ্যাট মিন্স সত্যগত উপযোগ। ওকে, এবার উদ্দীপক পড়ো, উদ্দীপক পড়ো, প্রশ্ন উত্তর দাও। মিস্টার আলম কি করে? কারখানায় কোন ধরনের উপযোগ সৃষ্টি হয়েছে এটা বলতে হবে। কৃষকদের কাছ থেকে উন্নত মানের গম সংগ্রহ করে, নিজস্ব কারখানায় আটা তৈরি করে, অতঃপর তিনি ক্রেতাদের চাহিদা অনুযায়ী এগুলো বিভিন্ন মাপের প্যাকেট করে বাজারজাত করেন। বর্তমান তার প্রতিষ্ঠানে 50 জন শ্রমিক কর্মরত রয়েছে। তাহলে সে কোন ধরনের উপযোগ সৃষ্টি করতেছে? সে কি করতেছে? গম সংগ্রহ করতেছে, সেটাকে আটায় রূপান্তর করতেছে। দ্যাট মিন্স কি, ওই যে তুলা থেকে সুতা বা সুতা থেকে কাপড়, দ্যাট মিন্স আকার আকৃতিগত পরিবর্তন হচ্ছে, তাই না? সো এখানে কি হবে ভাইয়া? আমার রূপগত উপযোগ সৃষ্টি হবে। ওকে, উপযোগ অর্থ কি এবার বলো? উপযোগ শব্দের অর্থ কি? উপযোগ শব্দের অর্থ কি? উপযোগ অর্থ কি? ডিজাইন করার ক্ষমতা, উৎপাদন করার ক্ষমতা, ঝুঁকি গ্রহণের ক্ষমতা, অভাব মেটানোর ক্ষমতা। কি হবে এটা? আনসার করো। ওকে, 5 আনসার করো, 5। উপযোগ অর্থ কি? ডিজাইন করার ক্ষমতা, উৎপাদন করার ক্ষমতা, ঝুঁকি গ্রহণের ক্ষমতা। ওকে, আহমেদ মিরাজ, ন্যান্সি মার্গারিতা, ওকে, তাবাসসুম ইসলাম, তৃষা, পুষ্পিতা, ওকে, আহমেদ মির্জা। ওকে, তাহলে এখানে কি উপযোগ কি হবে ভাই? অভাব কি আমরা বলছি উপযোগ কি? উপযোগ হচ্ছে একটা পণ্য বা সেবার যে মানুষের যে অভাব দূর করতে পারার যে ক্ষমতা বা সক্ষমতা, সেটাকে আমরা বলি কি? উপযোগ। এবার আসো, পরিবহন যোগে দিনাজপুর হতে লিচু কি করতেছি এনে ঢাকায় বিক্রয়ের মাধ্যমে কোন ধরনের উপযোগ সৃষ্টি হইতেছে? তাহলে পরিবহনের মাধ্যমে দিনাজপুর থেকে আমি লিচু যদি ঢাকায় নিয়ে আসি, তাহলে কি হবে ভাইয়া? আমার অবশ্যই এটা কি সেবাগত, নাকি সময়গত, নাকি সত্যগত, কি হবে, নাকি স্থানগত? আমি যেহেতু কি করতেছি, দিনাজপুর থেকে ঢাকায় আনতেছি লিচু, আমার কি হচ্ছে? আমার উপযোগ সৃষ্টি হচ্ছে কি? তৈবা মিম বলছে যে কি 6 এর 1,
ওকে, বাকিরা কি বলে দেখি। আচ্ছা, এটা কি হবে? স্থানগত উপযোগ, যেহেতু আমার কি এক জায়গার পণ্য আমি অন্য জায়গায় বসে ব্যবহার করছি। ওকে, অর্পা হেমি। ওকে, অর্পা হেমি মনে হয় তার আইডির নামই পরিবর্তন করে ফেলছে, আমরা ওকে ভুল নামে ডাকতে ডাকতে ওর নামের স্পেলিং ও চেঞ্জ করে ফেলছে। যাই হোক, ভালো। আমার আবার চোখে এইসব ছোট ছোট ব্যাপারও দেখি, মানে চোখে পড়তেছি ইদানিং, বুঝতেছি না। আচ্ছা, পণ্যের উপযোগ সৃষ্টি করাকে কি বলে? পণ্যের উপযোগ সৃষ্টি করাকে ভাই উৎপাদন, উৎপাদনশীলতা, চাহিদা, যোগান কি বলে? তাহলে দেখো, পণ্যের উপযোগ সৃষ্টি করাকে কি বলতেছে বলো? পণ্যের উপযোগ সৃষ্টি করাকে কি? উৎপাদন, উৎপাদনশীলতা, চাহিদা, যোগান। আমরা উৎপাদনের ডেফিনেশনে পড়ছিলাম কি, পণ্য যে উপযোগ সৃষ্টি করে সেটাকে আমরা কি বলতেছি? উৎপাদন। আচ্ছা, ওকে, দেখি। শিয়া বসে পণ্য ডিজাইন মানুষ অধ্যায়গুলি একটু ভালো করে কি ভালো করে পড়াই দিব। হ্যাঁ, সবই ভালো করে পড়াই দিব, কোনোটাকে আমি খারাপ করে পড়াই নাকি? এই ছেলে কি বলতে চাও? ওকে, ঠিক আছে। আচ্ছা, সো এখানে কি হবে? এই দেখো, পণ্যের উপযোগ সৃষ্টি করে কি বলে ভাইয়া? উৎপাদন হবে। উৎপাদনশীলতা বলতেছো কেন? বুঝলাম না। এই তোমরা ভুল করতেছো কেন? উৎপাদনশীলতা কেন? আমরা কি উৎপাদনের ডেফিনেশনে কি বলছিলাম যে কি এই যে নতুন নতুন উপযোগ সৃষ্টি করা, এটাকে আমরা কি বলতেছি? উৎপাদন। প্রকৃতি প্রদত্ত সম্পদের রূপ ও আকৃতি পরিবর্তনের মাধ্যমে কি সৃষ্টি করা হয়? প্রকৃতি প্রদত্ত সম্পদের রূপ ও আকৃতি পরিবর্তনের মাধ্যমে কি সৃষ্টি করে? উৎপাদন, উপযোগ, উপকরণ, ডিজাইন। প্রকৃতি প্রদত্ত সম্পদের রূপ ও আকৃতি পরিবর্তন করে কি করা হয়? ওই যে আমরা ডেফিনেশন পড়ছি, উৎপাদনের ডেফিনেশন কি, যে কি মানুষ তার শ্রম, হ্যাঁ, ও বুদ্ধিমত্তা দিয়ে কি করে? প্রকৃতি প্রদত্ত সম্পদে কি রূপগত উপযোগ সৃষ্টির মাধ্যমে কি উপযোগ সৃষ্টি করাকে উৎপাদন বলে, তাই না? ওকে, এখন বলছে, কিন্তু কোশ্চেনটা কি বলছে দেখো, প্রকৃতি প্রদত্ত সম্পদের রূপ ও আকার আকৃতি পরিবর্তনের মাধ্যমে কি সৃষ্টি করা হয়? উৎপাদন সৃষ্টি করা হয় না, সৃষ্টি করা হয় কি? উপযোগ। তাহলে ৮ কি হবে? ২। দেখো, একটু ক্রিয়েটিভ জিনিসটা বুঝো, প্রকৃতি প্রদত্ত সম্পদের রূপ ও আকার আকৃতি পরিবর্তনের মাধ্যমে কি সৃষ্টি করা হয়? যদি বলা হয়তো যে কি প্রকৃতি প্রদত্ত সম্পদের মাধ্যমে রূপ ও আকার আকৃতি পরিবর্তন করে উপযোগ সৃষ্টি করাকে কি বলা হয়, তখন আমরা এটা আনসার উৎপাদন দিতাম। বলছে কি সৃষ্টি করা হয়? সৃষ্টি করা হয় উপযোগ। এই অর্পা হেমি, তোমরা সবাই বুঝছো? তোমাদের মানে এই জায়গায় যে কি লেভেলের মানে খেলা যে কোন লেভেলে চলতেছে, হ্যাঁ, বুঝতে পারছো? আহমেদ মিরাজ সহ ম্যাক্সিমামই ভুল করছো এই জায়গায়। এটা কি হবে? উপযোগ হবে। সৃষ্টি করা হচ্ছে উপযোগ, কিন্তু প্রসেসটাকে বলে কি? উৎপাদন। কাজটাকে বলে উৎপাদন, কিন্তু কাজের মাধ্যমে যে আউটপুটটা আসে, ফলাফলটা আসে, এটাকে বলে উপযোগ। ক্লিয়ার? ওকে, সবাই কি বুঝছো? এই জায়গায় কি আর কোনো মানে তোমার কোশ্চেন আছে যে ভাইয়া এটা বুঝি নাই বা সামথিং কিছু বুঝছো কিনা বলো? এটাতে ম্যাক্সিমাম ভুল করছো, সো বলো যে বুঝছো কিনা বলো। ওকে, বুঝতে পারছে। আচ্ছা, এবার আসি উৎপাদনের বিভিন্ন খাত। খাত মানে কি? খাত মানে হচ্ছে ক্ষেত্র, মানে কি কি কাজে আমরা আসলে এই উৎপাদনটাকে কাজে লাগাইতে পারি, বুঝছো? সো কৃষি খাত মানে কৃষিক্ষেত্রে, শিল্পক্ষেত্রে, সেবা ক্ষেত্রে। সো আমাদের এই খাতগুলোর মধ্যে সব থেকে প্রাচীন বা পুরাতন খাত বলা হয় কি? কৃষি খাতকে। এই মানে পৃথিবীর জন্মলগ্ন থেকেই কি এই কৃষি করে, কৃষি কাজবাজ করে মানুষজন কি চলতেছে আর কি, বুঝছো? কৃষি কাজ। ক্লিয়ার? ওকে, আচ্ছা, এবার আসো তাহলে কৃষি খাত, শিল্প খাত, সেবা খাত, এটা এমসিকিউ আসে। ওকে, তাহলে দেখো কি এখানে তোমার এমসিকিউতে আসবে যে আমাদের কি উৎপাদনের কয়টি খাত? 3টি খাত, প্রধানত 3টি খাত, কৃষি খাত, শিল্প খাত, সেবা খাত। ঠিক আছে, এরপর আরেকটা কোশ্চেন আসে যে প্রাচীন খাত, সর্বপ্রাচীন, প্রাচীন কোনটা? কৃষি খাত। সো এখান থেকে তোমার
ঝামেলা মিটমাট। সো কৃষিখাত কি বুঝতে পারতেছো যে কৃষি কাজবাজ করবে। হ্যাঁ, এই যে দেখো উৎপাদনের প্রথম ও প্রাচীন খাতই হলো কৃষিখাত। মাটি, পানি, সার, বীজ ইত্যাদি ব্যবহার করে ফসল টসল ফলানোর কাজটাকে আমরা কি বলি? কৃষি কাজ বলে থাকি, তাই না? সো খাদ্য ও শিল্প। সো এখানে আরেকটা জিনিস যে বলবে যে শিল্প খাতের কাঁচামাল যোগান দেয় কারা, কোন খাত? তাহলে শিল্পের আমরা যে বলতে শিল্প কি জিনিস? উৎপাদন করা। হ্যাঁ, কোনো কিছু ওই যে প্রকৃতি থেকে কোনো কিছু সংগ্রহ করে ওইটাকে আমরা আকার আকৃতি পরিবর্তন করে যেই কাজটা করি এটাই বেসিক্যালি শিল্প। হ্যাঁ, উৎপাদনই আসলে শিল্প, বুঝছো? সো এখন তাহলে আমার কাঁচামাল আমরা কোত্থেকে পাই? কৃষি থেকে পাই। তাহলে তোমার এখানে কোশ্চেন হবে যেটা এমসিকিউতে অথবা এক কথায় উত্তর যেটা ক নাম্বারের কোশ্চেন বলতে পারে যে শিল্প খাতের কাঁচামাল সংগ্রহ বা কাঁচামালের যোগান দেয় কোন খাত? তাহলে কি শিল্প খাতের জন্য কাঁচামাল কারা দেয়? কৃষি খাত। তুমি তুলা কোত্থেকে পাবা? কৃষি থেকে। তোমার কাপড় উৎপাদন করতে কি তুলা লাগবে, সুতা লাগবে, তাই না? এটা পাট লাগবে, কোথায় পাবা? কৃষি থেকে পাবা, তাই না? তো তোমার হচ্ছে কি চেয়ার ফার্নিচার উৎপাদন করবা, কি লাগবে? কাঠ লাগবে, এগুলো কই পাবা? তুমি প্রকৃতি থেকে পাবা, কৃষি থেকে পাবা। ক্লিয়ার? সো এই বিষয়টা তুমি মাথায় রাখো। এবার আসো ওই যে শিল্প খাতের ডেফিনেশন ওই যে উৎপাদনের মতে প্রাকৃতিক সম্পদ ব্যবহার করে রূপগত উপযোগ সৃষ্টির সকল প্রয়াস বা সংশ্লিষ্ট খাতকেই শিল্প খাত বলে। ঠিক আছে, আগে এইটা তোমরা বুঝতে পারছো। ক্লিয়ার? ওকে। সো এখানে দেখো যে শিল্প বিপ্লবের পর থেকে, শিল্প বিপ্লবের আগে মানে প্রথম খাতই ছিল আমাদের কৃষি খাত। এরপরে শিল্পে অভূতপূর্ব কি যুগান্তকারী অবদান রাখে আধুনিক মেশিনারিজ। সো তখন কি হয়? শিল্প খাতটাই প্রধান খাত হয়ে যায়, হ্যাঁ, অর্থনীতির। বুঝতে পারছো? এবার আসো সেবা খাত। সো সেবা খাত কি জিনিস ভাই? যেসব মানে কাজের মাধ্যমে আমরা কি করি? সেবা পেয়ে থাকি। ঠিক আছে, দেখো একটা দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে অবকাঠামোগত উন্নয়নে এগুলোর সাথে পাল্লা দিয়ে কি সেবা খাতেও একটা বড় কন্ট্রিবিউশন রাখে বা কি অবদান রাখে। সো সেবার মধ্যে কি কি আছে? শিক্ষা, পরিবহন, হ্যাঁ, ডাকতা, তথ্য যোগাযোগ প্রযুক্তি, আর্থিক বীমা প্রতিষ্ঠান, হ্যাঁ, আইনি সেবা, এরপর হচ্ছে সরকারি এনজিও প্রতিষ্ঠান, পাইকারি খুচরা ব্যবসা, হোটেল রেস্তোরাঁ, পর্যটন ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। ঠিক আছে, ওকে। এবার আসো উৎপাদনের গুরুত্ব। এটা একটু তোমরা দেখবা, এটা আসলে মুখস্থ করার জিনিস, এখানে তেমন বোঝার কিছু নাই। এই জিনিসটা তোমার কোশ্চেন কিভাবে আসবে, হয়তো এমসিকিউতে আসতে পারে যে নিচের কোনটি উৎপাদকের দৃষ্টিকোণ থেকে উৎপাদনের গুরুত্ব, অথবা নিচের কোনটি ভোক্তার দৃষ্টিকোণ থেকে উৎপাদনের গুরুত্ব, অথবা নিচের কোনটি অর্থনীতির দৃষ্টিকোণ থেকে উৎপাদনের গুরুত্ব। তাহলে দেখো কি কি, এই যে কর্মসংস্থান সৃষ্টি করা, হ্যাঁ, এরপর হচ্ছে কি অবকাঠামোগত উন্নয়ন, এরপরে কি সামাজিক অগ্রগতি, এগুলো হচ্ছে কি অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে উৎপাদনের গুরুত্ব। আবার দেখো জীবনযাত্রার মান বৃদ্ধি, এটা কি ভোক্তার দৃষ্টিকোণ থেকে উৎপাদনের গুরুত্ব। সো তোমার কোয়েশ্চেন আসবে, আগের ক্লাসের পিডিএফ পাইছি না? আগের ক্লাসের পিডিএফ আমি দেই নাই, বিকজ হচ্ছে কি তোমরা ইয়া করো নাই, এবং ওইটাতে হচ্ছে কি ওইটা সবগুলো বোর্ড কোয়েশ্চেন ছিল, দ্যাটস ওয়াই ওই পিডিএফটা আর ইয়া করা হয় না, কারণ ম্যাক্সিমামের কাছে গাইড আছে, গাইড থেকে বোর্ড কোয়েশ্চেন প্র্যাকটিস করলে বুঝবা। আমার ওই ক্লাসের মূল উদ্দেশ্য ছিল কি তোমাদের টপিকগুলো ক্লিয়ার করে দেওয়া, বাট এটা আমার এখানে সংক্ষিপ্তভাবে পিডিএফটা সাজানো আছে। এই পিডিএফটা তোমরা পাবা যারা কি লাইভটা শেয়ার করবা, ফ্রেন্ডদেরকে মেনশন দিবা, সবাইকে দিব না, কারণ আমি এত কষ্ট করে ক্লাস করাইতেছি, বাট তোমরা তোমার ফ্রেন্ডদেরকে মেনশন দিবা না, হ্যাঁ, শেয়ার করবে না। তোমরা যদি কিপটামি করো আমি একটু কিপটামি করবো নাকি, কি বলো? যাই হোক, তোমরা লাইভ যারা এখনো শেয়ার করো নাই তারা শেয়ার করে দাও, আর পিডিএফ ক্লাস শেষে অবশ্যই আমি দিয়ে দিব, ঠিক আছে, যারা কি লাইভ শেয়ার করবা। ওকে, এবার দেখো যথাসময়ে পণ্য প্রাপ্তি, সামাজিক মর্যাদা। তাহলে এটা কি করতে হবে? এটা তোমার একটু মনে রাখতে হবে, এখান থেকে কোশ্চেন এইভাবে আসবে যে ধরো জীবনযাত্রার মান বৃদ্ধি, এইটা হচ্ছে কি উৎপাদনের কার দৃষ্টিকোণ থেকে গুরুত্ব, তাহলে এটা কি ভোক্তার দৃষ্টিকোণ থেকে। আর উৎপাদকের দৃষ্টিকোণ থেকে গুরুত্বটা কি ভাইয়া? উৎপাদকের দৃষ্টিকোণ থেকে ওর হচ্ছে কি মুনাফা অর্জন করবে, উপযোগ সৃষ্টি করবে, হ্যাঁ, ওকে। ক্লিয়ার?
ব্যবসা সম্প্রসারণ করবে, গবেষণা উন্নয়ন করবে, এই আর কি। ওকে, এবার দেখো উৎপাদন, এইটা তোমাদের খ নাম্বারের কোশ্চেন হিসেবে আসে। কি আসে? খ নাম্বারের কোশ্চেন, বিভিন্ন বোর্ডে এটা এসে থাকে। দ্বিতীয় পত্রের এক্সাম নেওয়ার কথা ছিল, হ্যাঁ এক্সাম নিব, তোমাদের এক্সামের ইয়ার রেডি করা আছে, এক্সাম নিব, সমস্যা নেই। তোমাদের দ্বিতীয় পত্র প্রথম পত্রের এক্সাম নিব, দুইটারই আমি এক্সাম নিব, কোশ্চেন রেডি আছে। ওকে, দেখো তাহলে কি উৎপাদন কিভাবে জীবনযাত্রার মান উন্নয়ন করে থাকে। প্রথমত কি করে? ওরে ভাই আমার তো কমার্সের কোনো ফ্রেন্ড নাই, মানে কি তোমার ক্লাসে কি কোনো ফ্রেন্ড নাই? বুঝলাম না। তুমি তোমার টাইমলাইনে শেয়ার করে রাখো, মানে তোমার প্রোফাইলে শেয়ার করে রাখো। আচ্ছা বলছে ভাই এক্সাম কি হয়েছে? না, এক্সাম আমি নেই নাই, নিব এক্সাম ফার্স্ট পেপার সেকেন্ড পেপার দুইটাই নিব, ঠিক আছে? ওকে, তাহলে কি দেখো এই কোশ্চেনটা থাকবে খ নাম্বার, উৎপাদন কিভাবে জীবনযাত্রার মান উন্নয়ন করে ব্যাখ্যা করো। তাহলে প্রথমত কিভাবে করে? ওকে, লাইভ মেবি কেটে গেছে, একটু লাইনে থাকো। ওকে, আচ্ছা ঠিক আছে, ও মানে অটো অফ হয়ে অন হয়ে গেছিল। আচ্ছা আচ্ছা ঠিক আছে। হ্যাঁ ওকে ঠিক আছে। আচ্ছা না, এটা পুরা নিজে আমার এখানে ডিসপ্লে পুরোটা অফ হয়ে গেছিল। ওকে আচ্ছা, সো এবার দেখো তাহলে আয় বৃদ্ধি করে এবং ভোগ বৃদ্ধি করে, ঠিক আছে? ওকে, তাহলে দেখো আয় বৃদ্ধি করে এবং ভোগ বৃদ্ধি করে কিভাবে করে একটু ডিটেইলস আমরা একটু দেখি। উৎপাদনের মাধ্যমে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে কি হয়, মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়। সো কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হলে কি হয়? ওকে, সো কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হলে কি হয় ভাই? তার ইনকাম বাড়বে, আয় বাড়বে, আয় বৃদ্ধি পাবে। সো আয় বৃদ্ধি পাইলে কি হবে? মানুষজন ভালো ভালো কি কিনতে পারবে, ভালো জিনিস কিনতে পারবে, খাইতে পারবে, পড়তে পারবে, সবকিছু করতে পারবে, মানে তার কি হবে? লাইফটা চেঞ্জ হয়ে যাবে, ভালো হবে, জীবনযাত্রার মান বৃদ্ধি পাবে। এবার দেখো যে ভোগ বৃদ্ধি করে কি, তো তোমার যদি ইনকাম বাড়ে ভাই, আয় বাড়লে কি হবে? তোমার ব্যয়ও বাড়বে, তুমি ব্যয় করতে পারবে বেশি বেশি। তো এটাই বলছে যে উৎপাদন একদিকে যেমন মানুষের কি আয়ের সুযোগ সৃষ্টি করে, অন্যদিকে তেমনি তাদের কি করে? ভোগের সামগ্রী উৎপাদন করে। ফলে তুমি কি করবা? যে বেশি বেশি কিনতে পারবা, তোমার টাকা পয়সা থাকলে। সো ফলে তোমার কি হবে? জীবনযাত্রার মান বৃদ্ধি পাবে। ক্লিয়ার? তাহলে এটা কি বুঝছো? তোমার খ নাম্বারে কিন্তু, খ নাম্বারের জন্য এটা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, ঠিক আছে? এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। ওরে শিহাব, বুঝতি এই অধ্যায় থেকে কয়টা কোশ্চেন আসবে? আচ্ছা দেখো তোমাদের চ্যাপ্টার আছে কয়টা? 5টা। তো প্রত্যেকটা চ্যাপ্টার থেকে মিনিমাম 2টা করে কোশ্চেন আসলে কি হয়? 10টা হয়, একটা থেকে একটা আসবে 11টা। বুঝতে পারছো? আবার যেটা হয় আমি একটু বলি, কোশ্চেন অ্যানালাইসিস করে যেটা বুঝলাম, তোমাদের ক্রস কোশ্চেন আসে। ধরো কি প্রথম চ্যাপ্টার এবং দ্বিতীয় চ্যাপ্টার মিক্স, দ্বিতীয় চ্যাপ্টার তৃতীয় চ্যাপ্টার মিক্স, হ্যাঁ এভাবে কোশ্চেন কি হয়? মিক্স হয়। ধরো প্রথম চ্যাপ্টারে
খ এর কোশ্চেন, ধরো যে ক এর কোশ্চেনটা তোমার 5 নাম্বার চ্যাপ্টারের বা 6 নাম্বার চ্যাপ্টারের, এরকম মিক্স কোশ্চেন হয়, বুঝতে পারছো? সো এটা মাথায় রাখো। সো কোনো জিনিস বাদ দেওয়ার চিন্তা করো না। ওকে, সো উৎপাদন কিভাবে কর্মসংস্থান সৃষ্টি করে, এটা তোমাদের কি খ নাম্বারের কোশ্চেন আসে। সো আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে, বেকার জনগোষ্ঠীর কি করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে, পরোক্ষভাবে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে, শিল্পোন্নয়নের মাধ্যমে কাজের ব্যবস্থা করে, সরকারের রাজস্ব বৃদ্ধির মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে। ঠিক আছে, তাহলে কি কর্মসংস্থানের সুযোগ কি করে, মানে তুমি তো বুঝতে পারছো, উৎপাদন বাড়লে কি হবে, তোমার ব্যবসা বৃদ্ধি পাবে, ব্যবসা বাড়লে তোমার কর্মী বেশি লাগবে, এটা ডিরেক্টলি ইনডিরেক্টলি সবভাবে, বুঝতে পারছো? তো এই পয়েন্টগুলো দিলে তোমার হয়ে যাবে, বুঝতে পারছো? ওকে, সো এবার দেখো এই চ্যাপ্টারের হচ্ছে কি দুইটা পার্ট। সো ফার্স্ট পার্ট হচ্ছে উৎপাদন, দ্বিতীয় পার্ট হচ্ছে কি উৎপাদনশীলতা। সো আমরা কিন্তু সেকেন্ড পার্টে চলে আসছি, ঠিক আছে, উৎপাদনশীলতায়। সো উৎপাদনশীলতা কি জিনিস? কোন নির্দিষ্ট মানের উৎপাদিত পণ্য এবং তা উৎপাদনে যে সকল উপাদান ব্যবহার করা হয় তাদের অনুপাতকে কি বলে? উৎপাদনশীলতা বলে। ক্লিয়ার? তাহলে উৎপাদনশীলতা তোমার ক নাম্বারের কোশ্চেন আসবে, উৎপাদনশীলতা কাকে বলে? ঠিক আছে, ওই যে আমরা ছোটবেলা মক্তবে পড়তাম, সুর সুর করে পড়াইতো, হ্যাঁ। ওকে, সো দেখো কি উৎপাদনশীলতা কাকে বলে বা উৎপাদনশীলতা কি, এই কোশ্চেন আসলে কি কোন নির্দিষ্ট মানের উৎপাদিত পণ্য এবং তা উৎপাদনে যে সকল উপাদান ব্যবহার করা হয় তাদের অনুপাতকে উৎপাদনশীলতা বলে। তো উৎপাদনশীলতা হচ্ছে কি উৎপাদিত পণ্য আর উৎপাদনে ব্যবহৃত উপাদান। ক্লিয়ার? সো দেখো উৎপাদিত পণ্য কি ভাই? যেটা আউটপুট বা রেজাল্ট। ধরো আমি অফিসে কাজ করে, হ্যাঁ, বা তুমি তোমার কারখানা চালায় তুমি দিন শেষে যেই পরিমাণ পণ্য উৎপাদন করতে পারো বা তুমি বিক্রি করে যে টাকাটা পাও, এটাই হচ্ছে কি তোমার আউটপুট বা রেজাল্ট। আর এই যে তুমি ধরো 1000 প্যান্ট উৎপাদন করলা, এই প্যান্ট উৎপাদন করতে গিয়ে তোমার ধরো যে কি 1000 প্যান্টের দাম ধরো 1 লাখ টাকা, এটা উৎপাদন করতে তোমার 50,000 টাকা খরচ হয়েছে সাপোজ। তো 50,000 টাকা যদি খরচ হয়ে থাকে তাহলে কি তোমার রেজাল্ট হচ্ছে কি 1 লাখ আর তোমার খরচ হচ্ছে কত? 50,000। সো এই দুইটার যে অনুপাত, এটাকে আমরা বলতেছি কি উৎপাদনশীলতা। সো সোজা বাংলায় বাকি সব বাদ, হ্যাঁ, সোজা বাংলায় উৎপাদনশীলতার সূত্র হচ্ছে কি আউটপুট বাই ইনপুট। ক্লিয়ার? এই সূত্র তোমরা পারবা কিনা বলো, এটা পারবা কিনা, বুঝছো কিনা বলো, এটা কি বুঝছো? ওকে, এবার দেখো তোমার উৎপাদনশীলতার অনেকগুলো ক্যাটাগরি আছে। কি আছে? ক্যাটাগরি। ধরো যে শ্রমের উৎপাদনশীলতা, যন্ত্রের উৎপাদনশীলতা, মূলধনের উৎপাদনশীলতা, মোট উৎপাদনশীলতা, হ্যাঁ, সার্বিক উৎপাদনশীলতা, অনেক কিছু আছে। সো তোমার যে সূত্রে আসো, ধরো কোশ্চেন আসছে শ্রমের উৎপাদনশীলতা, দ্যাট মিনস কি আউটপুট তোমার কি সবগুলোর জন্য সেম, রেজাল্ট কি সবগুলোর জন্যই সেম, তোমার যে ফলাফল এটা তো সবগুলোর জন্যই সেম। তোমার বলছে কি শ্রমের উৎপাদনশীলতা, দ্যাট মিনস তুমি এই 1 লাখ টাকার প্যান্ট উৎপাদন করতে তোমার শ্রম ব্যয় হয়েছে কত? ধরো যে 10,000। সো তুমি 10,000 দিয়ে ভাগ করবা, তাহলে কি তুমি শ্রমের উৎপাদনশীলতা পেয়ে যাবা। ক্লিয়ার? ওকে, এই তোমরা বুঝছো কিনা বলো তো, একটু রেসপন্স করো। ওকে, রিশা বলছে পারবে, হ্যাঁ। সো আমরা একটু দেখি এই যে উৎপাদনশীলতা। সো উৎপাদনশীলতা গুলো যদি একটু দেখি, শ্রমের উৎপাদনশীলতা দ্যাট মিনস কি আমার যে আউটপুট কি সবগুলোর জন্যই সেম, ডিভাইড বাই শ্রম বললে শ্রম। যদি তোমাকে বলে যে যন্ত্রের উৎপাদনশীলতা তাহলে কি হবে? ডিভাইড বাই যন্ত্র। যদি বলে যে কাঁচামাল তাহলে কি ডিভাইড বাই কাঁচামাল। উপরে কি সবসময় সেমই থাকবে, যেটা তোমার উৎপাদিত পণ্য, হ্যাঁ। এরপরে ধরো মূলধন বললো, দ্যাট মিনস তোমার মূলধন কত টাকা ছিল। ধরো তোমার মোট বললো, ধরো মোট বলছে কি মোট উৎপাদনশীল, তাহলে কি হবে? যতগুলা ব্যয় হয়েছে সবগুলা ব্যয় একসাথে করবা, শ্রম প্লাস যন্ত্র প্লাস কাঁচামাল প্লাস, হ্যাঁ, এই সবগুলা একসাথে করে যা মানে যা খরচ হয় সবগুলা হচ্ছে কি মোট। আর্থিক উৎপাদনশীলতা এটা হচ্ছে কি সংযোজিত মূল্য, হ্যাঁ, সংযোজিত মূল্য ডিভাইড বাই কি রূপান্তর মূল্য। সো সংযোজিত মূল্য কি জিনিস? সংযোজিত মূল্য হচ্ছে যে বিক্রয় মাইনাস কাঁচামাল,
বিক্রয় মাইনাস কাঁচামাল। হ্যাঁ, এটা সামনে পাবা, প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি আমি আলোচনা করব। সো বিক্রয় মাইনাস কাঁচামাল, এটা হচ্ছে কি সংযোজিত মূল্য। ক্লিয়ার? যেমন কি সংযোজিত মূল্যের একটা এক্সাম্পল দিই। ধরো তোমার কি, তুমি বললা যে কি আমার কি 5,000, হ্যাঁ 5 লাখ টাকার আমি চিনি উৎপাদন করছি, ঠিক আছে? 5 লাখ টাকার চিনি উৎপাদন, এখন তুমি পুরাটা আয় হিসাবে দেখাইতে পারো 5 লাখ টাকার চিনি, কিন্তু এই 5 লাখ টাকার চিনির জন্য কিন্তু তোমার কাঁচামাল বাবদ যে আখ বা গ্যান্ডার যে যেটা বলো আঞ্চলিক ভাষায়, সো এ কি তোমার এখানে 2 লাখ টাকার আখ ছিল, সো 2 লাখ টাকার আখ থেকে তোমার 5 লাখ টাকার চিনি হয়েছে। দ্যাট মিনস তোমার কি করতে হবে, সংযোজিত মূল্য যদি বের করো ওই ক্ষেত্রে তোমার এই যে 5 লাখ টাকার চিনি, 5 থেকে তোমার 2 লাখ টাকার যে আখ ছিল এই আখকে কি করতে হবে, মাইনাস দিতে হবে। দ্যাট মিনস তোমার যে 3 লাখ থাকতেছে এইটাই হচ্ছে কি তোমার সংযোজিত মূল্য। ওইটাকে তুমি এই চিনিতে রূপান্তর করতে যা যা খরচ হচ্ছে, শ্রম, যন্ত্র, সবকিছু, এই রূপান্তর মূল্যটাকে কি করবে, অ্যাড করে ডিভাইড দিবা, শেষ। সো আমরা সামনে হচ্ছে কি এক্সাম্পল দেখি। সো দেখো শ্রমের উৎপাদনশীলতা। সো তোমার এখানে ক অথবা খ নাম্বার কোশ্চেনে আসবে, ক অথবা খ, যে শ্রমের উৎপাদনশীলতা বলতে কি বোঝায়, ঠিক আছে? সো শ্রমের উৎপাদনশীলতা বলতে কি বোঝায়, সো কি হবে, মোট উৎপাদন একক, মানে কি মোট উৎপাদন একক বলতে আউটপুট, আউটপুট এবং মোট শ্রম ঘন্টা। এখন এটা ঘন্টায় থাকতে পারে, টাকাও থাকতে পারে, যে আবার এককও থাকতে পারে। সো কি করবে, আউটপুট, আর এটা হচ্ছে কি ইনপুট। সো মোট উৎপাদন একক এবং মোট শ্রম ঘন্টার অনুপাতকে শ্রমের উৎপাদনশীলতা বলে। কি পরিমাণ শ্রম ব্যয় করে কি পরিমাণ উৎপাদন পাওয়া সম্ভব তার উপর নির্ভর করে হচ্ছে কি আমরা এটা বুঝতে পারি আর কি শ্রমের উৎপাদনশীলতা। তো তোমার যদি কি হয় যে কম শ্রম দিয়ে যদি বেশি রেজাল্ট পাও, এটা আমার জন্য কি ভালো, হ্যাঁ। আর যদি কি তুমি বেশি শ্রম দিয়ে কম আউটপুট পাও, এটা আমার জন্য কি ভালো না। এখন দেখো শ্রম উৎপাদনশীলতা, তাহলে কি মোট উৎপাদন একক বাই মোট শ্রম ঘন্টা। এখন এটা ঘন্টায়ও থাকতে পারে, এটা টাকাও থাকতে পারে, যে বলতে পারে যে আমি কি আমার শ্রমিকের বা শ্রম মজুরি বা বেতন ছিল কি, শ্রমিকের বেতন ছিল 50,000, সো টাকায়ও থাকতে পারে। সো তোমার উৎপাদনের এটাও এককে থাকতে পারে, বলতে পারে যে 100 পিস প্যান্ট, ধরো 100 পিস প্যান্ট, অথবা বলতে পারে কি 1 লাখ টাকার প্যান্ট। ক্লিয়ার? সো এটা টাকায়ও থাকতে পারে, এটা তোমার হচ্ছে কি এককেও থাকতে পারে। সো তোমার যদি ধরো তোমার যদি ক নাম্বারের কোশ্চেন আসে শ্রমের উৎপাদনশীলতা কি বলে, তুমি জাস্ট হচ্ছে কি এতটুকু লিখলে হয়ে যাবে, এতটুকু লিখলেই তুমি 1 মার্কস পাবা। তোমার যদি এটা খ নাম্বারের কোশ্চেন আসে তাহলে তুমি কি করবা, এই পুরোটা লিখবা, সাথে সূত্রটা দিয়ে দিবা। ধরো তোমার পুরোটা মনে নাই, এখানে আরো অনেক কিছু এক্সট্রা দেওয়া আছে, তো জাস্ট এতটুকু লিখবা, এরপরে তুমি সূত্রটা দিবা, তাও মোটামুটি ফুল মার্কস পাওয়ার সম্ভাবনা থাকবে। ক্লিয়ার? ওকে। সো শ্রম উৎপাদনশীলতা গেল, এবার আসো যন্ত্রের উৎপাদনশীলতা। সেম, কি করব, এই যে আউটপুট, আউটপুট ডিভাইড বাই কি ইনপুট। সো ইনপুটটা কি ভাইয়া, আমার যন্ত্র ব্যয়, বলতে পারে যে মোট যন্ত্রপাতি বাবদ 50,000 টাকা খরচ হয়েছে। আমার কি 1 লাখ টাকার প্যান্ট উৎপাদন করতে যন্ত্রপাতি বাবদ 50,000 টাকা খরচ, হ্যাঁ। অথবা বলতে পারে কি 20 ঘন্টা যন্ত্র কি চালানো হয়েছে। ক্লিয়ার? ওকে। সো এটা কি হবে, যন্ত্রের উৎপাদনশীলতা। সো এইভাবেই প্রত্যেকটা ভাইয়া তুমি যেটাই বলো, এই যে যন্ত্র উৎপাদনশীলতা থেকে শুরু করে, হ্যাঁ, উপকরণ বা কাঁচামালের। সো দেখো তোমার কোশ্চেন থাকতে পারে কি উপকরণ শব্দটা ইউজ হইতে পারে কাঁচামাল। সো যে কোনো শব্দ ইউজ হইলে যেন তুমি বুঝতে পারো, ঠিক আছে? তো কাঁচামালের উৎপাদনশীলতা কি জিনিস ভাই, মোট উৎপাদনের মূল্য, কাঁচামালের মূল্য সেম, মানে প্রত্যেকটার ক্ষেত্রে সেম জিনিস, উপরে সেম থাকবে আউটপুট, নিচে তোমার কোশ্চেনে যেটা চাইবে এটা দিয়ে তুমি করবা। এখন ম্যাথ পারবা কিনা, ধরো তোমাদের যদি যে কোনো ম্যাথ দেওয়া হয় পারবা কিনা, আশা করি পারবা, ঠিক আছে? সো মূলধনের ক্ষেত্রেও সেম, মূলধনের পরিমাণ তুমি কত টাকা মূলধন ইউজ করছো, সো এটা দিয়ে ডিভাইড দিবা। এবার আসো মোট উৎপাদনশীলতা। মোট উৎপাদনশীলতা কি, মোট উৎপাদন মূল্য, মোট উপকরণ মূল্য, মানে টোটাল যত টাকা খরচ হয়েছে, ধরো শ্রম, হ্যাঁ, মোট উৎপাদনশীলতা চাইলে কি হবে, সবগুলো খরচ একসাথে করবা, শ্রম যোগ, যন্ত্র যোগ, কাঁচামাল যোগ, যা যা কোশ্চেনে দেওয়া থাকবে, ঠিক আছে? ওকে। এবার আসো আর্থিক উৎপাদনশীলতা। সো আর্থিক উৎপাদনশীলতা কি ভাইয়া,
আর্থিক উৎপাদনশীলতা হচ্ছে যে সংযোজিত মূল্য ডিভাইড বাই রূপান্তর মূল্য। তাহলে সংযোজিত মূল্য কি জিনিস? এটা হচ্ছে উৎপাদিত মূল্য বা বিক্রয় মূল্য মাইনাস কাঁচামালের মূল্য। আর রূপান্তর মূল্য কি? আমার এই প্রোডাক্টটা উৎপাদন করতে গিয়ে টোটাল যত খরচ হয়েছে এটাই হচ্ছে কি আমার রূপান্তর মূল্য। এবং এটা কোশ্চেনই মানে দেওয়াই থাকে যে রূপান্তর মূল্য এত টাকা। বাট সংযোজিত মূল্যটা আমাদের বের করতে হয়। বলবে যে কি 5 লাখ টাকা চিনি বিক্রি করছে, এই চিনি জন্য কি 2 লাখ টাকার আখ বা গ্যান্ডারি কিনছিল। সো তোমার কি করতে হবে? এটা বুঝতে হবে যে কি করতে হবে, আমার এটা এই জায়গায় সংযোজিত মূল্যটা বের করে নিতে হবে যদি তোমার কি চায়, আর্থিক উৎপাদনশীলতা চায়। ক্লিয়ার? ওকে, সো এখন আমরা হচ্ছে কি করব, একটা কোশ্চেন দেখব, এটা তোমরা কি করো সলভ করবা। এটা তোমাদের জন্য এখন ইনস্ট্যান্ট এইচডব্লিউ। তোমরা কি করো, এটা এখন আনসার করো। তোমরা এটা দেখো, আনসার করো, উদ্দীপকটা ভালোভাবে পড়ো। ওকে, সো দেখো এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি কি বলতেছে কি, রংপুর ফাউন্ডারি লিমিটেড নির্দিষ্ট ডিজাইনের পানির পাম্প উৎপাদন করে। বছরে তাদের মোট উৎপাদিত পাম্পের সংখ্যা কয়টি? 1000টি। এই উৎপাদন তাদের কাঁচামাল ও অন্যান্য উপকরণের ব্যয় হয়েছে ধরো 70 লাখ টাকা। তাহলে এটা কি কাঁচামাল ব্যয়। শ্রমিক ও কর্মকর্তাদের মজুরি ও বেতন বাবদ ব্যয় হয়েছে 20 লাখ টাকা। তাহলে বেতন মানে এটা কি শ্রম ব্যয়, ঠিক আছে। এরপরে কি অন্যান্য খাতে ব্যয়ের পরিমাণ ছিল 10 লাখ টাকা। তার এটা কি অন্যান্য ব্যয়। তুমি যখন মোট ব্যয় বাইর করবা তখন হয়তো অন্যান্য ব্যয়টা অ্যাড করতে হবে। তাদের মেশিন চালু রাখতে হয়েছে এত ঘন্টা, এটা হচ্ছে ঘন্টাতে দেওয়া আছে, টাকাতে দেওয়া আছে। এখন তুমি দেখবা তোমার জন্য যেটা সহজ হয়, হ্যাঁ তুমি তখন ওইটা করবা। তো শ্রমিক কর্মকর্তাদের শ্রম ব্যয় হয়েছে 10,000 ঘন্টা। মোট উৎপাদিত পণ্যের মূল্য ছিল, এই যে দেখো এটা হচ্ছে কি মোট উৎপাদিত পণ্যের মূল্য। দ্যাট মিনস এটা আমার আউটপুট। এটা কি ভাইয়া? এটা আমার আউটপুট। তাহলে এটা কি আমার আউটপুট। ওকে, তাহলে বুঝতে পারছো এটা হচ্ছে কি আমার আউটপুট। সো তোমরা এখন আনসার করো। তাহলে এখানে মোট উৎপাদনশীলতা কত হবে, শ্রমের উৎপাদনশীলতা কত হবে, ঠিক আছে। সো শ্রমের উৎপাদনশীলতা কত, যন্ত্রের উৎপাদনশীলতা কত হবে, এবার কাঁচামালের কত হবে, উপকরণ উৎপাদনশীলতা। উপকরণ বা কাঁচামাল একই শব্দ, এটা একটু মাথায় রেখো, কারণ তোমরা কাঁচামাল পড়তে পড়তে পরে উপকরণ শব্দটা ভুলে যাও। সো এটা একটু দেখো। ওকে ওকে, সো দেখো, সো এটা তোমরা কি করো, দ্রুত আনসার করো, ঠিক আছে। সো তোমরা এটা ক্যালকুলেটর বা নিজের ফোন বা যে কোনো ওয়েতে তোমরা কি করো, এটা করে কমেন্টে দ্রুত আনসার দাও। ওকে ওকে, সাগর আলী বলতেছে ভাইয়া বর্ণতা আপনার। ও আচ্ছা সাগর, কি অবস্থা? পুরাতন স্টুডেন্ট। ওকে, আচ্ছা হ্যাঁ ওকে, মোট উৎপাদনশীলতা এত টাকা এত টাকা এত টাকা। সো তোমরা এটা পারবা না। সো তোমরা যারা ইনস্ট্যান্ট করতে পারতেছো না তারা একটু স্ক্রিনশট দিয়ে রাখো, যদিও আমি পিডিএফ দিয়ে দিব। এইটা তোমাদের কি ভাইয়া, এটা তোমাদের এসডব্লিউ। আমাদের কি করবা, এই যে কি আর এডুকেশন যে অফিসিয়াল গ্রুপটা আছে এটাতে কি করবা তোমরা, এটা এসডব্লিউটা জমা দিবা, ঠিক আছে। যদিও পিডিএফ এ আনসার দেওয়াই আছে। হ্যাঁ, এই যে দেখো মোট উৎপাদনশীলতা, মোট সবগুলো খরচ একসাথে অ্যাড করে টোটাল আউটপুটটাকে ডিভাইড দিয়ে 1.5। হ্যাঁ, এরপর হচ্ছে কি শ্রম উৎপাদনশীলতা কি হবে, এটা হচ্ছে কি যেহেতু উৎপাদন একক দেওয়া আছে আবার শ্রমের ঘন্টাও দেওয়া আছে, সো একক দিয়ে করে ফেলছে। সো 1000 একক 10,000, ঠিক আছে, এত একক। তুমি চাইলে টাকা দেওয়া থাকলে টাকা দিয়ে করতে পারো। যন্ত্র উৎপাদনশীলতা কি একক দেওয়া ছিল, যেহেতু এটা তুলনামূলক ইজি।
এভাবে করে ফেলছে একক দিয়ে, ঠিক আছে। সো তুমি তোমার ইচ্ছে মতো যদি সবগুলো ইনফরমেশন টাকাতে থাকে, হ্যাঁ, এবং এককে থাকে, তুমি যে কোনো একটাতে করতে পারো, কোনো সমস্যা নাই, ঠিক আছে। এই যে দেখো উপকরণ বা কাঁচামালের, সো কাঁচামালেরটা টাকাতে ছিল, সো টাকাতে ডিভাইড করে দিছে। ক্লিয়ার? এখন বলো তো তোমাদের যদি এরকম কোশ্চেন থাকে তোমরা পারবা কিনা বলো? পারবা? যে কোনো ধরনের ম্যাথ যদি থাকে উৎপাদনশীলতা থেকে পারবা কিনা একটু বলো। তোমরা কয়েক সেকেন্ড সময় নিয়ে একটু সবাই, তোমরা যারা লাইভে আসো 40 50 60 যা আসো, তোমরা একটু সবাই কি করো, দ্রুত রেসপন্স করো, না হয় আমি তোমাদের কোনো সমস্যা থাকলে ম্যাথ সংক্রান্ত এটা আমি আবার দেখাই দিব। বলো তোমাদের কি কোনো ইস্যুজ আছে? পারবা এখান থেকে যে কোনো টাইপের ম্যাথ আসলে? ধরো এখানে তুলনা দিতে পারে, হ্যাঁ তুলনা দিতে পারে কিরকম, ধরো বললো যে 24 সালে কি, তোমার কোশ্চেনে দিয়ে দিবে, ধরো কোশ্চেনে বলবে যে হ্যাঁ ধরো 24 সালে ধরো জনাব কি, জনাব ফাহিম কি, জনাব ফাহিমের কি কাঁচামালের উৎপাদনশীলতা ছিল কত, যে ধরো 2 টাকা, কত ছিল, ধরো 2 টাকা বা 2 একক। এখন 25 সালে আইসা কাঁচামালের উৎপাদনশীলতা হয়েছে 2.15 বা 14, তাহলে কোন অবস্থাটা ভালো? আমরা একটা জিনিস মনে রাখবো, উৎপাদনশীলতা যত বাড়বে তত ভালো। দ্যাট মিনস 24-এ ধরো 24 25, ঠিক আছে, ধরো তোমার তুলনা দিল, হ্যাঁ ধরো বলবে যে ক, হ্যাঁ খ, অথবা বলবে 24 25। তো 24-এ যদি ধরো তোমার উৎপাদনশীলতা ছিল 2 টাকা, হ্যাঁ, আর এখানে এসে ধরো এটা হয়ে গেল 3 টাকা, তাহলে কোনটা ভালো এটা বলো তো? কোনটা ভালো? কোনটা ভালো? যে উৎপাদনশীলতা বাড়ছে না কমছে, উৎপাদনশীলতা কোনটা ভালো? অবশ্যই কি উৎপাদনশীলতা হচ্ছে কি যত বাড়বে তত ভালো। ক্লিয়ার? তাহলে তার যদি আগে 2 টাকা ছিল এখন 3 টাকা, দ্যাট মিনস 3 টাকা মানে তার উৎপাদনশীলতা আগের থেকে বৃদ্ধি পাইছে, ভালো অবস্থানে আছে। ক্লিয়ার? ওকে। সো প্রথম অধ্যায় থেকে কিছু সংক্ষিপ্ত কোশ্চেন্স আমি দেখাই দেই, যে মানে এই টাইপের কোশ্চেনগুলো আসে, হ্যাঁ এগুলো যদিও আমি অলরেডি এগুলো বলেই ফেলছি, পড়াই ফেলছি, ঠিক আছে। সো এগুলো দেখো যে এই টাইপের আজ উৎপাদন কাকে বলে, উৎপাদন কর্মসংস্থান কিভাবে সৃষ্টি করে, সংগঠন কাকে বলে, ঠিক আছে, এগুলো কিন্তু বোর্ড কোশ্চেন অ্যানালাইসিস করে করছি। কালকেও আবার কিছু কোশ্চেন দেখাই দিব। এরপরে দেখো উৎপাদনশীলতার উপর মুনাফা কিভাবে নির্ভর করে, সেবাগত উপযোগ কি ব্যাখ্যা করো, হ্যাঁ সবগুলো উপযোগ এটা থেকে কিন্তু তোমার সিকিউ আসবে, এবং খ নাম্বার কোশ্চেনও আসে, যে বলবে যে মালিকানাগত উপযোগ কি, সময়গত উপযোগ কি বা কাকে বলে, এই টাইপের গুলা, বুঝতে পারছো। উৎপাদনশীলতা কাকে বলে, এগুলো ক নাম্বার কোশ্চেন আসবে। সবগুলো উৎপাদনশীলতা তোমার বলতে পারে যে শ্রম উৎপাদনশীলতা কাকে বলে, তোমার বলতে পারে যে যন্ত্র উৎপাদনশীলতা কাকে বলে। সো তুমি এই বিষয়গুলো কিন্তু দেখাই দিলাম। আচ্ছা কি ঋষা বলতেছে আর্থিক উৎপাদনশীলতা একটু বুঝাই দেন। ওকে, আর্থিক উৎপাদনশীলতা বিষয়টা কি বলতো? আমি বলি যখন কোশ্চেন করি যে ভাইয়া বুঝছো কিনা, ওই টপিকটা থাকতে ওই কোশ্চেনটা করলে কি হয়, তুলনামূলক ইজি হয়, তখন ওইটা আবার বুঝাই দেওয়া। এখন ওই যে দেখো আমার ব্যাক স্লাইডে কিন্তু যাওয়া লাগতেছে তোমাকে ওইটা বোঝানোর জন্য, মানে আমার বোঝানোর জন্য না, মানে তুমি যেন বুঝতে পারো এই জন্য স্লাইডটা দেখাচ্ছি। হ্যাঁ ওকে, আচ্ছা দেখো এখন সূত্রটা তুমি বুঝছো কিনা। সংযোজিত মূল্য মানে কি, উৎপাদিত মূল্য আর কাঁচামালের মূল্য। এখন একটা উদ্দীপক দেওয়া থাকবে, ধরো বললো যে জনাব এক্স, হ্যাঁ 2025 সালে কি করলো, 25 সালে হচ্ছে কি 5 লাখ টাকার কি করছে, চিনি বিক্রয় করছে, চিনি বিক্রি করছে। তো চিনি বিক্রি করছে মানে কি, আমরা জানি কি যে বিক্রি করছে, দ্যাট মিন্স এটা কি আমার আউটপুট, তাই না? ওকে, বিক্রি করছে। এখন এই চিনি উৎপাদনের জন্য তার 2 লাখ টাকার কি হয়েছে, 2 লাখ টাকার আখ কিনতে হয়েছে। আখটা কি, আখ হচ্ছে কি কাঁচামাল, কি কাঁচামাল, আখ কিনতে হয়েছে, আখ কিনছে। ক্লিয়ার? সো দেখো 2 লাখ টাকার আখ কিনছে, আর এই চিনি উৎপাদন করতে গিয়ে তার ধরো যে চিনি উৎপাদন করতে
ধরো হচ্ছে কি যন্ত্র বাবদ, ধরো যন্ত্রের জন্য হচ্ছে ধরো 20,000, হ্যাঁ 20,000। এরপরে হচ্ছে কি শ্রম ব্যয় হয়েছে বা শ্রমিক ব্যয় হয়েছে ধরো 30,000, হ্যাঁ এরকম ধরো যে এই দুইটাই, আর বাড়াইলাম না, ঠিক আছে এই দুইটা। তাহলে এখন তোমাকে বলবে যে আর্থিক উৎপাদনশীলতা বের করো। তাহলে আমাদের এখানে আমরা যেটা পাইলাম, কি পাইলাম ভাইয়া, এখানে পাইলাম, আহা গেল গা, আচ্ছা সমস্যা নেই মনে আছে। সো আমার কি ছিল, যেটা পাইছি সে বিক্রি করছে কত, চিনি হচ্ছে কত 5 লাখ, 5 লাখ। এরপরে কি তার আখ ছিল কত, এই আখটা হচ্ছে কি কাঁচামাল, তাই না, কাঁচামাল, এটা ছিল 2 লাখ। তাহলে আর ধরো যে যন্ত্র ছিল কত, যন্ত্র 20,000, আর ধরো যে কি শ্রম ব্যয় ছিল 30,000। ক্লিয়ার? তাহলে এখন তোমাকে বললো যে আর্থিক উৎপাদনশীলতা বের করো। তাহলে তোমার আর্থিক উৎপাদনশীলতার সূত্র কি, সংযোজিত মূল্য ডিভাইড বাই রূপান্তর মূল্য। তো সংযোজিত মূল্যটা কি, উৎপাদিত মূল্য। হ্যাঁ উৎপাদিত মূল্য কি, আমার চিনি কত টাকার হয়েছিল 5 লাখ, ধরো যে 5 লাখ। এরপরে কি মাইনাস কাঁচামালের মূল্য, কাঁচামাল কত ছিল, আখ কত ছিল 2 লাখ। তাহলে আমার সংযোজিত মূল্য কত হয়ে গেল ভাই, 3 লাখ। ঠিক আছে 3 লাখ। তাহলে এই সংযোজিত মূল্য হচ্ছে 3 লাখ। এখন এই 3 লাখকে আমি কি করব ভাইয়া, এই যে আবার খরচ ছিল রূপান্তর মূল্য, এই যে চিনিতে রূপান্তর করতে গিয়ে আমার যন্ত্র খরচ 20,000, শ্রম খরচ 30,000, মোট ধরো 50,000। ঠিক আছে, সো তুমি কি করবে, এই 3 লাখকে 50,000 দিয়ে ডিভাইড দিয়ে যা আসবে এটাই তোমার আর্থিক উৎপাদনশীলতা। বুঝছো রিশা তুমি বুঝছো কিনা বলো, বা বাকিরা সবাই বুঝছো কিনা, ক্লিয়ার কিনা আর্থিক উৎপাদনশীলতার বিষয়টা, একটু বলো সবাই একটু দেখো বুঝছো কি। রিশা বা অন্য যারা আর্থিক উৎপাদনশীলতা নিয়ে কনফিউশন ছিল তারা বুঝছো কিনা বলো, আশা করি বুঝতে পারছো। ওকে, এই তোমরা একটু রেসপন্স করো বুঝছো দ্রুততম সময়ে, না হলে কিন্তু আমি বুঝবো না। ওই যে আমি পড়ায় চলে যাবো, এরপরে ধরো যে কমেন্ট করলে আবার পিছনে যাইতে হয়, যেটা অনেকের জন্য কি বিরক্তিকর কারণ হইতে পারে। কারণ একটা টপিক পড়ানো শেষ করে আবার ওইটা ধরাটা হচ্ছে কি, তাদের তো এখন ধরো যে কি লাস্ট মোমেন্ট না। ওকে আচ্ছা, ওকে যেটা বলতেছিলাম, তাহলে কি করতে হবে ভাই, এই চ্যাপ্টার থেকে এই টাইপের কোশ্চেনগুলো আসবে। হ্যাঁ আমি সবগুলা ধরো যে বোর্ড কোশ্চেন অ্যানালাইসিস করে এটাই পাইলাম আর কি, বুঝছো। সো এইভাবে আসবে। সো তোমরা এগুলো একটু দেখো। গ ঘয়ের জন্য কি আসবে, উদ্দীপকে কোন ধরনের উপযোগ সৃষ্টি করছে, বলবে যে জনাব করিম, হ্যাঁ কোন ধরনের উপযোগ সৃষ্টি করছে, রূপগত, স্থানগত, সময়গত। এবার উদ্দীপকে প্রতিষ্ঠানটি কি কি ধরনের উৎপাদনশীলতা বা প্রতিষ্ঠানটির উৎপাদনশীলতা নির্ণয় করো, শ্রম উৎপাদনশীলতা বা মূলধন উৎপাদনশীলতা বলতে পারে। আরেকটা ওই যে কি এক মালিকানা প্রতিষ্ঠান, অংশীদারি প্রতিষ্ঠান, এগুলো দিয়েও কিন্তু কোশ্চেন আসে। ঠিক আছে, ওকে। সো আচ্ছা, আজকে আমরা বেশি এমসিকিউ হচ্ছে কি প্র্যাকটিস করব না, এমসিকিউ আমরা নেক্সট ক্লাসে করব। আমি এভাবে সাজাইছিলাম, কিন্তু আমি যেটা বুঝলাম যে যদি এমসিকিউ সহ পড়াইতে যাই তাহলে তোমার একটা চ্যাপ্টারই কভার হবে না, মানে ভালোভাবে। সো এমসিকিউ আমরা নেক্সট ক্লাসে প্র্যাকটিস করব, ঠিক আছে। তোমরা কি বলো, আজকে আমি জাস্ট টপিকগুলো ক্লিয়ার করাই দিই। টপিক ক্লিয়ার করাই দিলে তুমি এমসিকিউ ভাই আগামীকালকে ভরপুর এমসিকিউ প্র্যাকটিস করতে পারবা, ঠিক আছে, ওটা কোনো সমস্যা নাই। চলে গেছে, উজ্জ্বলকে ডাক দেন, ক্যামেরাও চলে গেছে মেবি ভাই, ব্যাটারি মনে হয় শেষ হয়ে গেছে, দেখেন তো। আচ্ছা, সো আমি কি করব এখন, আমি হচ্ছে কি নেক্সট চ্যাপ্টারটা ধরবো। এমসিকিউ আমি তোমাদের ভাই কালকে প্র্যাকটিস করাই দেবো, কোনো প্যারা নাই। অধ্যায় 2 উৎপাদন উপকরণ ধরবো, ঠিক আছে। ওকে, সো তোমরা একটু সাথে থাকো এবং কি কয়েক সেকেন্ড অপেক্ষা করো। সো উৎপাদন উপকরণ,
ক্যামেরা চলে গেছে, পিসি একটু পরপর নিজে নিজে ইয়ে হয়ে যাইতেছে, অফ হয়ে যায়। মনিটর আর লাইট কি শেষ হয়ে গেছে নাকি? না না না, মানে কি লাইট কি অন কাটতে গেছে? এটা তো আমি বুঝতে পারতেছি না। পিসি আগে কয়েকবার এরকম অফ হয়েছে বাট কাটা নাই, তো এবার তো ক্যামেরা তো নাই। তো না পিসি অফ হয় না, ক্যামেরা নাই, সাউন্ড ক্যামেরা চলে গেছে। ওকে, এটা ঠিক করতেছি। ক্যামেরার ব্যাটারি শেষ হয়ে গেছে, এটা চেঞ্জ করে দিচ্ছি, ঠিক আছে? আচ্ছা, কমেন্ট অন করে দাও। আচ্ছা, কালকে ক্লাস ভাই সেম টাইমে হবে, 7:30টায় হবে। ওকে, তো অন্ধকার হয়ে গেল কেন? অন্ধকার ভবিষ্যতের সিগন্যাল দিছে যে যারা ফাঁকিবাজি করবা তাদের ভবিষ্যৎ ভাই এরকম হয়ে যাবে, বুঝছো? ওকে, আবার কি আটকাই গেলাম? সোহেল ভাইকে বলো তো, আমিন ভাইকে বলো এখানে থাকতে, একটু পরে সমস্যা। ব্যাটারি চেঞ্জ করে দিচ্ছি। আবার আটকে গেছে। হ্যাঁ, ওই যে একটু আবার চেঞ্জ করে দিতেছে, মানে ব্যাটারি চেঞ্জ করে দিছে বাট ঠিকভাবে রিপ্লেসমেন্ট হয় নাই, ওইটা ঠিক করে দিতেছে। আচ্ছা, ওকে, চ্যাপ্টার 2টা শেষ করাই দিয়ে এরপরে বিরতি দিব ভাই। একবারে এখন বিরতি দেওয়া যাবে না, ঠিক আছে? 9:30টা কি 10টার পরে বিরতি দিব, ঠিক আছে? একটু ইয়া করো, ক্লাস করো আগে। ওকে, এই যে চলে আসলাম, কয়েক সেকেন্ড দাঁড়ায়, হুট করে আবার চলে যায়। সব অন্ধকার। হ্যাঁ, এটা হচ্ছে যে ভবিষ্যৎ, ঠিক আছে? এই যে যারা ফাঁকিবাজি করবা তাদের ভবিষ্যৎ হচ্ছে যে কি অন্ধকার, এটাই দেখাচ্ছে। ওকে, এখনই চলে আসবো। অন্ধকার থেকে এক পতিত আত্মাকে আলোতে আনিয়া কমলাকান্তর কি হইল সেই উচ্ছ্বাস। আরে ভাই, আচ্ছা তোমাদের তাহলে এখন বিরতি। হ্যাঁ, 9:30 বাজে আসবো। বিরতি, বিরতি, ব্রেক। বিরতি, এই তোমাদের ব্রেক। যাও, খাওয়া দাওয়া, নাওয়া দাওয়া যা আছে, ন্যাপ, ঘুম যা দরকার তোমরা কি করো নিয়ে নাও। আচ্ছা, কি 9:20 শুরু হবে, বেশি বিরতি দেওয়া যাবে না, 20 মিনিট, ঠিক আছে?
ওকে 9:20 তোমাদের ক্লাস শুরু হবে। বিরতি এর ভিতরে আমরা আমাদের ক্যামেরার ব্যাটারি ট্যাটারি একটু চার্জ দিয়ে ঠিক করে নিই, ঠিক আছে? তো তোমরা একটু কি করো, ব্রেক নিয়ে আসো। নাকি অন্য স্টুডিওতে ইয়া করবা, কেটে দিয়ে দিবা? 9:20 ক্লাস শুরু হবে, হ্যাঁ? ব্রেক।
কি মিয়া তো চলবে না